আমরা স্বামী-স্ত্রী ২ জনই আমাদেরকে জব করতে হয়। সেই জবটা হতে পারে গার্মেন্টস, হতে পারে অন্য কোনো সেক্টরে। আমরা যখন চলে যাই, আমার বাচ্চাটাকে যে কোথাও রেখে যাবো সেই জায়গা নেই। সেই জায়গা থেকে সে হিফজখানায় দিয়ে যাচ্ছে। বাংলাদেশেই বোধহয় এটা এরকম যে আবাসিক রাখতে হবে হিফজ ছেলেদের। জি, আমি আরব দেশে যেটা দেখলাম যে মক্কা মদিনাতে অনেক হিফজের এরকম জায়গা আছে, হালাকা আছে যেখানে এসে ব্যাস বাচ্চারা সবক দিয়ে চলে গেল। জি। বাংলাদেশে কি এটা করা যায় না? আপনার অভিজ্ঞতা কি বলে? এক বাচ্চা কাঁদতেছে, তো আমি জিজ্ঞাসা করলাম, অনেকদিন পরে পড়া দিতে পারছে না, পড়া আগাচ্ছে না, বকা দিলেও কাজ হয় না। হুম। একদিন আমি মাহাব্বা নিয়ে আমি খোঁজখবর নিলাম। তো শেষে এমন একটা বিষয় আমি জানতে পারলাম, আমি আঁতকে উঠেছিলাম। মাকে গতকাল আমার বাবা ভীষণ রকম মেরেছে আচ্ছা, আচ্ছা। এবং আমার মায়ের উপরে এতটাই টর্চার করেছে যে মায়ের কাপড় এখান থেকে কিছুটা সরে গিয়েছিল। এটা আমি আচ্ছা, দেখেছি। আচ্ছা। সেটার জন্য কথা এখনকার বলছি। সময় তো ওস্তাদদের খুব বদমেজাজিও দেখা যায়। এবং কিছু, কিছু ওস্তাদদের আমি এমনও দেখি এই এখন সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো ভাইরাল হয়, একদম বেধড়ক মারপিট। এই পরিমাণ মারপিট যে বাচ্চাদের জখম পর্যন্ত। শরীরভাবে তো এটার অবশ্যই নিষেধাজ্ঞা আছে। আমার বাচ্চাদেরকে মারি না। আলহামদুলিল্লাহ। আপনার বাচ্চাদেরকে তো মারেন না, ছাত্রদেরকে? আমার ছাত্রদেরকে কথাই বলছি। আমার আচ্ছা, ছাত্রদেরকে আমি আলহামদুলিল্লাহ মারি না। পেয়ারে হাবিব আমাদের যেমন ছিলেন, পুরোটাই আমাদের শিক্ষকদের জন্য আদর্শ। আচ্ছা, মাশাআল্লাহ। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত জি, হাফেজ জাকারিয়া জি, আপনার ছাত্র। জি, হাফেজ আব্দুল্লাল মামুন এও আপনার ছাত্র। জি। নাজমুস সাকিব সেও কি আপনার ছাত্র? জি, আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র। আমাদের অনেকের তো স্বপ্ন থাকে যে বাচ্চারা আলেম হবে, হাফেজ হবে। সাধারণ মানুষ যেটা বুঝে বাচ্চাদেরকে হাফেজ বানাবো এটাই বড় কিছু। আলেম বানাইতে হবে কি হবে না সে বিষয়ে চিন্তা অনেকেই করে না। আপনি তো হিফজের ব্যাপারে অনেক বড় অভিজ্ঞ একজন ওস্তাদ এবং দীর্ঘ বছর ধরে আপনি এখানে আছেন। আমি যতটুকু জানি যে বাংলাদেশের হাফেজদের ট্রেনিং সেন্টার যেটা, এখানেও আপনি অনেক বড় দায়িত্বে আছেন। গার্জিয়ানদের ব্যাপারে আপনার এই বিষয়ে পরামর্শ কি থাকবে? বাচ্চাদেরকে কতটুকু বয়সে মাদ্রাসায় দেওয়া যেতে পারে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে স্পর্শকাতর। এই জায়গাটায় যদি আমরা ভুল করে থাকি, তাহলে ওই বাচ্চাটার জীবনের মৌলিক বিষয় আমরা ভুল করে ফেললাম। তো সেই জায়গা থেকে আমরা যদি সরাসরি বলতে চাই, অবশ্যই আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে একটা বাচ্চাকে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আর কোরআন এটা যেহেতু ভিনদেশী ভাষা, সেই জায়গা থেকে আমাদের মায়ের মুখে যে ভাষাটা আমরা শিখি, বাংলা ভাষা, এই ভাষাটা শেখার পরপর একটা বাচ্চাকে কিছুটা সময় যদি একটু ২-১ ক্লাস হলেও যদি এলাকা ভিত্তিক কোনো কিন্ডারগার্টেন, ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে কিছুটা পড়িয়ে তারপরে যদি আমরা এই আবাসিক মাদ্রাসাগুলোতে দেই, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বাচ্চাটা তার ব্রেইনের একটা পরিপক্কতার পর্যায়ে পৌঁছে তারপরে যখন আমরা দিব, সেটা হতে পারে বয়স ৭, হতে পারে ৮। মোটামুটি মৌলিকভাবে এই বয়সের মধ্যে দিলে ৭-৮ বছর বয়স হলে কি দেখা যায় যে ১০-১১ বছরের মধ্যে হেফজ শেষ করলো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ যদি আন্তরিক পরিবেশ পাওয়া যায় এবং আমরা ওই বাচ্চাটার ভিতরে ওই আগ্রহটা তৈরি করতে পারি, সেই জায়গা থেকে আশা করা যায়। বা একটু আগেও হতে পারে আচ্ছা, সার্বিকভাবে। আচ্ছা। এটা বাচ্চার উপর নির্ভর করে, বাচ্চার ফ্যামিলি, শিক্ষা, বাচ্চার আগ্রহ সবকিছুর উপর নির্ভর করে এটা সিদ্ধান্তটা নেওয়া। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশেই বোধহয় এটা এরকম যে আবাসিক রাখতে হবে হেফজ ছেলেদের। জি, আমি আরব দেশে যেটা দেখলাম যে মক্কা মদিনাতে অনেক হেফজের এরকম জায়গা আছে, হালাকা আছে যেখানে এসে ব্যাস বাচ্চারা সবক দিয়ে চলে গেল। জি। বাংলাদেশে কি এটা করা যায় না? আপনার অভিজ্ঞতা কি বলে? নিঃসন্দেহে অবশ্যই করা যায়। হ্যাঁ, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে এই যেটা আপনি বললেন আরবের কথাটা, আরবে এবং ইউরোপ, আমেরিকাতেও বোধহয় এরকমই সব অনেকটা জায়গাতে বিষয়। এরকমই। তারা একাধিক একই সময়ে একাধিক পড়া পড়ে। তারা জেনারেল সাবজেক্টগুলোর জন্য হুম। স্কুলে যায়, আবার একই সাথে কোরআনের শিক্ষার জন্য আলাদা সময় তারা সময় বের করে ওখানে সময় দেয়। তো সেই জায়গা থেকে অসম্ভব এটা বলার সুযোগ নাই। বাকি আমাদের এই সমাজ বা আমাদের এই গতানুগতিক ধারার মধ্যে যেহেতু আমরা অনেকদিন অভ্যস্ত, সেই জায়গা থেকে আমাদেরকে বিশদ আকারে গবেষণামূলক দৃষ্টিভঙ্গি পেশ করার মাধ্যমে আমরা যদি নতুন একটা কারিকুলাম এবং এটার মধ্যে পরিবর্তন, সংযোজন, বিয়োজন করতে পারি, আমার কাছে মনে হয় এটা মাচ বেটার হবে ইনশাআল্লাহ। তার আমার থেকেও কাছে বেটার একটা হবে। বাধা মনে হয় সেটা হলো বাহিরের গার্জিয়ানরা বাচ্চাদের প্রতি যতটা উম সচেতন, আমরা অতটা সচেতন না। মানে বাচ্চা বাসায় ছেড়ে দেওয়ার পরেও যে বাবা-মা সবক ইয়াদ করায় মাদ্রাসায় পাঠাবে, এই পরিবেশটা এখনো বাংলাদেশের অনেক বাবার মধ্যেই নাই।
আর অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অবতারণা করেছেন। দেখেন, আমি একটা অভিজ্ঞতা বলি আমার। এমন গার্ডিয়ানের সাথেও আমাদের সাক্ষাৎ হয় বা হয়েছে, যারা খুব প্রকাশ্যে এভাবে বলেন যে, আমরা স্বামী-স্ত্রী ২ জনই আমাদেরকে জব করতে হয়। সেই জবটা হতে পারে গার্মেন্টস, হতে পারে অন্য কোনো সেক্টরে। তো সরাসরি তারা ওভাবেই বলে যে, আসলে আমরা যখন চলে যাই, আমার বাচ্চাটাকে যে কোথাও রেখে যাবো সেই জায়গা নেই। সেই জায়গা থেকে সে হিফজখানায় দিয়ে যাচ্ছে। হুম, কতটা ঠুনকো চিন্তা নিয়ে তাদের করা। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই বলবো, যদিও এটা অধিকাংশ অভিভাবক এরকম নয়, কিন্তু আমার মনে হয় আমাদের অভিভাবক মণ্ডলী যারা আছেন, বিশেষ করে বাচ্চাদেরকে কোরআনে হাফেজের জন্য মাদ্রাসায় পাঠান, তাদের এই ব্যাপারে আরো নিজস্বভাবে একটু গবেষণা, নিজেদের একটু প্রস্তুতি, আত্মিক প্রস্তুতি, নিজেদের মানসিক বিকাশ সবকিছু মিলিয়ে যখন বাচ্চাদেরকে পরিবর্তন এর প্রতি একটু আগ্রহ দেখিয়ে তারপর যখন মাদ্রাসায় দিবে, আমার কাছে মনে হয় এটা অনেক ফলপ্রসূ হবে। এবং একই সাথে আমরা মনে করি কি আমার বাচ্চাটাকে আমি মাদ্রাসায় দিলাম তো সব হয়ে গেল। হুম, কিন্তু আমরা এটা কখনোই বুঝতে পারি না যে আমাদের বাচ্চাদের পরিবর্তনের সাথে, সাথে আমার পরিবর্তনটা আগে দরকার। আগে দরকার। এই কথাটা আমরা বলি না বা যেভাবেই হোক এটা আমরা পাশ কাটিয়ে চলে যাই বিষয়টা। কিন্তু এটা চরম বাস্তবতা। এবং আপনি চরম দেখবেন যে বাচ্চার ঘরের পরিবেশ, ফ্যামিলিগত বাবা-মার পরিবেশগুলো যতটা ভালো, সেই বাচ্চার রেজাল্ট তত ভালো। হুম, আবার এখানে যারা একটু দেখবেন এলোমেলো, সেখানে দেখবেন বাচ্চাটার, আমি এরকম অভিভাবক দেখেছি, এরকম বাচ্চাও দেখেছি। এক বাচ্চা কাঁদতেছে, তো আমি জিজ্ঞাসা করলাম, অনেকদিন পরে পড়া দিতে পারছে না, পড়া আগাচ্ছে না, বকা দিলেও কাজ হয় না। হুম। একদিন আমি মাহাব্বা নিয়ে আমি খোঁজখবর নিলাম। তো শেষে এমন একটা বিষয় আমি জানতে পারলাম, আমি আঁতকে উঠেছিলাম। তো বিষয়টা হচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম যে, "তোমার বাবার সমস্যাটা কি? কান্না করো কেন? তুমি আচ্ছা। কেন পড়ো না?" তো তখন সে আমাকে সরাসরি এভাবে উত্তর দেয়, অনেক কিছুর পরে, হুম, যে, "উস্তাদ, আমার মাকে গতকাল আমার বাবা ভীষণ রকম মেরেছে আচ্ছা, আচ্ছা, এবং আমার মায়ের উপরে এতটাই টর্চার করেছে যে মায়ের কাপড় এখান থেকে কিছুটা সরে গিয়েছিল। এটা আমি আচ্ছা, আচ্ছা, দেখেছি। আচ্ছা। আমি এগুলো ভুলতে মানে পারছি না।" বাবা-মায়ের বাসার ঝগড়াটা ঝগড়া। ওর ব্রেইনে ঢুকছে রাইট, এসে। রাইট। একদম। তো এরকম একটা ঘটনা না, আরো এরকম স্পর্শকাতর এমন অনেক বিষয় আছে যেগুলো আসলে আমরা এগুলো সবকিছু ফলো করে এখন বলতে পারছি না এই প্রোগ্রামে আরকি। বাকি এই বিষয়গুলোতে আমাদের অভিভাবকদের যথেষ্ট আমাদের গুরুত্ব দেওয়া উচিত, আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। এই ধরনের বাচ্চাদের হেফজো করানোর জন্যে উস্তাদ কেমন হওয়া দরকার? আপনি তো ওস্তাদ হিসাবে অনেক বড় সিনিয়র ওস্তাদ। সেই হিসেবে ওস্তাদদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, "বুইসতু মুআল্লিমান।" এই একটি কথার মধ্যেই আমাদের সবার সব উত্তর, বিশেষ করে আমরা যারা শিক্ষক আছি তাদের সব শ্রেষ্ঠত্ব এখানে বলে দিয়েছেন প্যারা হাবিব হুম। সেই ১৪০০ বছর আগে। আমি এক কথায় যদি বলি, প্যারা হাবিব আমাদের যেমন ছিলেন, পুরোটাই আমাদের শিক্ষকদের জন্য আদর্শ। আচ্ছা, মাশাআল্লাহ। এতটুকুই এক যথেষ্ট। কথায় অনেক বিশাল চলে আসছে। জি। না, বাকি হলো আপনার ছাত্রদেরকে পড়ানোর ক্ষেত্রে ওস্তাদের এই জায়গাটায় কি, কি বিষয় আলাদা করে খেয়াল করা উচিত? নিঃসন্দেহে একটা ছাত্র কেমন হবে এটা নির্ভর করে অনেকাংশে আমাদের উস্তাদের উপরে। হুম, অবশ্যই। একজন উস্তাদ ওই ছাত্রকে যদি চায়, তাহলে আকাশে উঠিয়ে দিতে পারে। অবশ্যই। আবার ওই একই উস্তাদ ওই ছাত্রকে জমিনের বহুত গভীরেও নিয়ে যেতে পারে। হুম, ধ্বংসের জন্য যথেষ্ট। তো সেই জায়গা থেকে একজন উস্তাদের যোগ্যতা, দক্ষতা হচ্ছে তার ভিতরে সর্বপ্রথম এটা থাকা যে, এই ছাত্র ও আমার সম্পদ। হুম, উত্তরাধিকার সূত্রে আমি তার জিম্মাদারি পেয়েছি। ও আমার সম্পদ, ওকে আমার গড়তে হবে। এই দরদটা সবার আগে একজন উস্তাদের ভিতরে থাকা উচিত। হুম, এতটুকু অবশ্যই। দরদ যদি কারো না থাকে, আমি মনে করি তার উস্তাদ না হওয়াটাই বেটার। এবং উস্তাদ যখন কেউ হবে এবং উস্তাদ হওয়ার জন্য নিজের অ্যা দৃঢ় সংকল্প সে পোষণ করবে, তখনই উনার উচিত সবার আগে এই দরদটুকু নিয়ে, প্যারা হাবিবের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাল্লাল্লাহু এই দরদটুকু নিয়ে এই ময়দানে আসা। এটা হচ্ছে ১ম শর্ত। দ্বিতীয়ত হচ্ছে, আমরা দেখা যাচ্ছে যে আমার কাছে ১০ জন ছাত্র আছে বা ১৫ জন আছে। আমি সবাইকে একভাবে চালাতে চাই। আমি মনে করি সবাইকে একটা নিয়ম করে দিলাম আর হুম, সবাই এভাবেই চলবে। হুম। এটা কিন্তু মোটেই এক না। কেন এক না? আমার হাতের ৫ টা আঙ্গুল যেমন এক না, এই বাচ্চাগুলো কিন্তু ১৫ টা সন্তান ১৫ টা ফ্যামিলি থেকে এসেছে। তাদের কারো পরিবেশ, তাদের রাইট, হিসাব, একদম, চিন্তা একদম। চেতনা। কারো বাবা হচ্ছে রুটি বিক্রি করে। হুম, কারো বাবা হচ্ছে অ দেখা যাচ্ছে কৃষক, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের। আবার একই সাথে এদের সাথে একজন বাচ্চা হচ্ছে শিল্পপতির ছেলে। হ্যাঁ, তো এই যে মেন্টালিটিটা, যে শিল্পপতির ছেলে, সে কি তার ঘরের মধ্যে কি দেখে বড় হয়েছে? আমার এই কথাটা সে কিভাবে নিবে? আর একই সাথে যে কৃষকের সন্তান,
সে তার বাবার চারপাশ ফ্যামিলিগত অবস্থা থেকে কি শিখেছে। তো তাকে এবং ওই ছাত্রকে ২ জনকে যদি আমি একসাথে বিচার করি এবং একভাবেই আমরা একই রকম চিন্তা করি, চালাতে চাই। চালাতে হ্যাঁ। চাই, তখন কিন্তু একটা বাদ সাধ বেটেই স্বাভাবিক। সেই আচ্ছা, জায়গা আচ্ছা। থেকে আমি মনে করি নিঃসন্দেহে একজন উস্তাদের দরদি হওয়ার পরে যেটা থাকতে হবে সেটা হচ্ছে ছাত্রকে বুঝতে পারা, ছাত্রকে মোতালা করে ফেলতে পারা। এটা খুবই জরুরি। এই দুটোর পরে তাদেরকে তার উস্তাদের বুঝ অনুযায়ী ওইভাবে পড়া দেওয়া এবং পড়ার নেয়া। আর সর্বশেষ যেটা, প্রচন্ড বড় স্বপ্ন দেখানো যে কেন তোমাকে পড়তে হবে এটা? আমরা স্বপ্ন দেখাতে জানি না। এটা আমাদের একটা মানে ওর মধ্যে একটা আগ্রহ তৈরি করা। একদম। যেকোনো বিষয়ের আপনিও দেখবেন, যেকোনো কাজ যখন আমরা তখনই করতে আগ্রহ অনুভব করি যখন ওইটার পারপাস থাকে কোনো একটা। কিন্তু যখন আমরা এটা খুঁজে পাই না বা না জানি বা স্পষ্ট থাকে, আমরা ওই কাজটা করতে আগ্রহী হই না। তো আমরা বিচক্ষণ, আমরা বড় মানুষরা যদি এরকম হয়, ছোট বাচ্চাদের বেলায় এটা কতটি স্পর্শকাতর, অবশ্যই। সেই জায়গা থেকে আমার মনে হয় এই ন্যূনতম এই ক্যাটাগরি আমার উস্তাদের এখনকার সময় তো ওস্তাদদের খুব বদমেজাজিও দেখা যায় এবং কিছু ওস্তাদদের আমি এমনও দেখি, এই এখন সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো ভাইরাল হয়, একদম বেধড়ক মারপিট, এই পরিমাণ মারপিট যে বাচ্চাদের জখম পর্যন্ত। শরীরভাবে তো এটার অবশ্যই নিষেধাজ্ঞা আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেও যেটা পাওয়া যায়, চেহারাতে মারতে নবীজি নিষেধ করেছেন, ঘাড়ের উপরে মারতে নিষেধ করেছেন। এখন এই বেধড়ক মাইর, এটার ব্যাপারে কি এমন কিছু করা যায় না যে মারধর ছাড়া বা স্বাভাবিক বাচ্চাদের একটু ভীতি প্রদর্শন করার জন্য যতটুকু মাইর দরকার এতটুকু দিয়ে লেখাপড়া করানো সম্ভব কিনা? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, স্পর্শকাতর বিষয় একই সাথে। অবশ্যই সম্ভব। আপনি শিক্ষকের হিসেবে কেমন? আপনি কি বাচ্চাদেরকে মারেন-টারেন খুব? আলহামদুলিল্লাহ। আমি আমার বাচ্চাদেরকে মারি না। আলহামদুলিল্লাহ। আপনার বাচ্চাদেরকে তো মারেন না, ছাত্রদেরকে? আমার ছাত্রদেরকে কথাই বলছি। আমার আচ্ছা। ছাত্রদেরকে আমি আলহামদুলিল্লাহ মারি না। এটা আল্লাহর শুকরিয়া। আমি আমার আ যতদিন আমি শিক্ষকতা কাজে রত ছিলাম, আমি চেষ্টা করেছি ধৈর্যের সাথে বিষয়গুলো দেখতে। আপনার ছাত্র তো অনেক বিখ্যাত ছাত্র আছে না? জি। ২-৪ জনের নাম বলেন না এমন, যারা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানে আপনারা সবাই জেনে থাকবেন, জাকারিয়া আছে, আব্দুল আল মামুন মানে আছে। আপনি যদি এভাবে বলেন অনেকে হয়তো বুঝবেও না। আচ্ছা। মানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত জি। হাফেজ জাকারিয়া জি। আপনার ছাত্র, জি, হাফেজ আব্দুল্লাল মামুন এও আপনার ছাত্র। জি। কি বলে নাজমুস সাকিব, সেও কি আপনার ছাত্র? জি, আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র। আমি সরাসরি ওদেরকে শুধু আমিই পড়িয়েছি বিষয়টা এমন না। ওরা আরো আমার অনেক কাছে উস্তাদের অনেক পড়িয়েছে। উস্তাদদের সংস্পর্শে, আমাদের শ্রদ্ধেয় উস্তাদুল আসাতিজা শেখ নাজমুল হাসান হাফিজাহুল্লাহ, উনার অক্লান্ত পরিশ্রম ছিল। জি। উনার অনেক মেহনত ছিল ওদের পিছনে। তো সেখানে কিছুটা হয়তোবা অংশ আমার হয়তোবা ছিল। কিন্তু মৌলিকভাবে উস্তাদ এবং আরো সংশ্লিষ্ট আমাদের হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেব আছেন। জি। উনাদের একান্ত তত্ত্বাবধানেই হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আসলে উস্তাদ মারার বিষয়টা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি উস্তাদকে একটু আমরা বুঝি। হুম। কেন আমাদের উস্তাদ মারে? আচ্ছা। মানুষ হিসেবে আমি উস্তাদদেরকে কখনো এটা দেখি না বা আমার কাছে মনে হয় নাই তাদের তবিয়তগতভাবে বা স্বভাবগতভাবেই তারা মারমুখী। এখন আচ্ছা। প্রশ্ন আসে, তাহলে স্বভাবগতভাবে যদি মারমুখী না হয়, তাহলে এই মানুষগুলো কেন ক্ষণিকের পরিবর্তনে মারের জন্য প্রস্তুত হয়ে যায়, মারমুখী হয়ে ওঠে ছাত্রদের সাথে? হুম। এটার যদি আমরা একটু মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখি, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের এই যে আস্তায়ে কেরাম যারা আছেন তাদের, আপনি জেনে থাকবেন হিফজ খানার জীবনের শিক্ষকতাগুলো কতটা জটিল এবং কঠিন। সেই ফজরের পর থেকে সবথেকে বড় জটিল এবং কঠিন পেশা মনে হয় সারা এটা। পৃথিবীর মধ্যে এই কোনো শিক্ষা কারিকুলাম এতটা জটিল এবং কঠিন এটা নেই। তবে মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এই কারিকুলামে পড়েই কিন্তু আমরা আজকে এখানে বসা। আচ্ছা। কিন্তু কালের পরিক্রমে একই সাথে আমার যেটা মনে হয়, আমাদের এই আস্তায়ে কেরামের সার্বক্ষণিক সেই ফজরের পর থেকে নিয়ে আবার রাতে ঘুমানো পর্যন্ত শুধু তারা যে পড়ান তাই না, এতগুলো ছাত্রের মোটিভ বুঝে তাদেরকে সবক, সাতসবক, আমুকতা নিয়ে তাদেরকে শুধু পড়ানোই না, তাদেরকে চালানো, তাদেরকে নামাজ পড়ানো, নামাজে ঠিকমতো দাঁড়ালো কিনা, তাদের ঘুম, খাওয়া, তাদের এমনকি পেট খারাপ হলো কিনা সেই মানে এখানে খবরদারিও তালিমও তাদেরকে থাকে, করতে হয়। তারবিয়াতও থাকে। তারবিয়াতও থাকে এবং সর্বোচ্চ পর্যায়ের। এটা আসলে আমরা ওনাদেরকে কখনো হাদিয়া যেটা মাদ্রাসার পক্ষ থেকে নির্ধারিত থাকে সেটা দিয়ে যে আমরা খুব বেশি তাদের উপকার, এরকম না। তারা আসলেই কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টি না থাকলে সম্ভবই ছিল না এটার বিনিময় সম্ভব করা। ছিল না, এটা তো বাস্তব। সেই জায়গা থেকে এই মানুষগুলো যখন দেখা যায় সারাদিন একটা, আমরা আমাদের বাচ্চাদের দিকে যদি তাকাই, ২টা-৩টা সন্তান আমাদের, আমরা তাদেরকে কন্ট্রোল করতে আমরা কতটা নিষ্পিস হয়ে যাই হিমশিম খাই। প্রতিদিন। সেই জায়গায় এই মানুষগুলো রাত-দিন, যেটা আমার বাবা-মার করার কথা ছিল, তারা নিজ দায়িত্বে তারা সকাল থেকে রাত পর্যন্ত এই কাজগুলো করছে করছে। এবং
খুব ধৈর্যের সাথেই করছে। মাঝে, মাঝে যখন একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, সেটা নিঃসন্দেহে অবশ্যই এটা আমি পক্ষপাতিত্ব করি না। বলি না যে এটা উচিত। তবে এটা আমাদের এটাও খেয়াল রাখা উচিত যে আমাদের এই উস্তাদদের কি, কি বিষয়ের প্রতি আমরা যদি একটু দৃষ্টিগোচর করি, আমরা যেগুলো সামনে আনি, তাহলে জিনিসটা কমবে। আমার মনে হয় সাইকোলজিক্যাল ভাবে যদি আমরা চিন্তা করি, হুম। এর থেকে বের হওয়া সম্ভব। আমরা ওনাদের যেমন ধরেন আপনার ওনাদের যে মাসিক সম্মানীটা, হুম। এই সম্মানীটা যদি আমরা নিজেদের থেকে প্রত্যেকটা প্রাতিষ্ঠানিকভাবে আমরা যদি একটু ভাবি, আরো কিভাবে ভালো হয়ে যায়। কারণ আমরা জানি যে এটা তো কিছুটা সম্পৃক্ত মাদ্রাসার মাদ্রাসা প্রধান দায়িত্বে যিনি থাকেন। একদম, একদম। আমি তাদের উদ্দেশ্যে বলছি, সক্ষমতা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আস্তায়ে কেরামের এই সম্মানটুকু যদি আমরা করতে পারি, অনেকাংশে আমরা মনে করি সম্মান করতে পারলাম এবং এই যে পেরেশানিগুলো, মারধর এগুলো কমে হুম। আসবে। আরেকটা হচ্ছে কিছুটা ধারাবাহিক কাজের মধ্যে একটু বিরতি দেওয়া। হুম। যদি একটু বিরতি দিয়ে ওনাদেরকে একঘেয়েমি থেকে একঘেয়েমির একটু বের মধ্যে হওয়া। রাইট, একটু যদি তাদেরকে একটু সময় বের করে দিই, ওনাদেরও যেন একটু হয় এবং যদি সম্ভব হয় ওনাদের পরিবারকে কাছে নিয়ে এসে তারপর ওনাদের খেদমতগুলো নেওয়া। আমার মনে হয় সেই আচ্ছা, ক্ষেত্রে আচ্ছা। আপনি জেনে থাকবেন অনেক এরকম আছেন যারা আর্থিকভাবে ওই সক্ষমতা না থাকার কারণে তাদের ফ্যামিলিগুলো সেই গ্রামের মধ্যে যে ১ মাসে ৩ দিনের জন্য যাওয়া হয়, ৪ দিনের জন্য যাওয়া হয়। দেখা যায় এই একটা সমস্যার কারণে মেন্টালিটি ভাবে তারা বিভিন্ন সমস্যায় ভোগেন। আচ্ছা, আপনার কাছে কি এমন কিছু মনে হয় যে আমাদের অনেক হাফেজদের ট্রেনিং সেন্টার তো আছে। জি। সেখানে মাখরাজ, সিফাত বা কোরআন শুদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রশিক্ষণ দরকার যথেষ্ট আলহামদুলিল্লাহ। হুম। এবং আছে বলেই বাংলাদেশের ছাত্ররা বিশ্বের এমনকি আরব দেশের মতো জায়গায় গিয়েও কিন্তু ভালো রেজাল্ট করতেছে। এর পাশাপাশি শিক্ষক হিসেবে কেমন সিফাতের হওয়া দরকার বা কেমন গুণের হওয়া দরকার, এই আলাদা একটু প্রশিক্ষণ থাকা দরকার, এটা কি মনে করে? নিঃসন্দেহে এটা শুধু হিফজখানার আস্তায়ে কেরাম বলে বলব আছে না। আমাদের বাংলাদেশে এমন আছে যে এটার পাশাপাশি শিক্ষক হিসেবেও যেন আদর্শবান হওয়া যায়। আমাদের গতানুগতিক যেই ট্রেনিং সেন্টারগুলো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই শিখছে, উল্লেখযোগ্য। কিন্তু পরিপূর্ণরূপে আমার মনে হয় আরেকটু এখানে আরো আমাদের দৃষ্টি একটু দেওয়া উচিত, সংযোজন করা সংযোজন দরকার। করা উচিত যাতে করে আমাদের শিক্ষকরা তাদের গুণগত যে শিক্ষাগত মানের পাশাপাশি আত্মিক এবং একটা ছাত্রকে কিভাবে তারা শিক্ষক হিসেবে গড়ে তুলবে, ওই কেন্দ্রিক আরেকটু মনে হয় আমার কাছে ট্রেনিং হওয়া স্বাভাবিক উচিত। পর্যায়ে যেটা মনে হয় যে একেবারেই মারবে না এমন না। হয়তো মারপিট টুকটাক করতে হবে। কিন্তু তার মানে এমন না যে এত বদমেজাজি বা এই পরিমাণ মারধর যে কারণে জখম হয়ে যাওয়া, বাচ্চাটার পড়ালেখার আগ্রহই নষ্ট করে ফেলা। আমরা অফ এয়ার একটু আগে বলতেছিলাম যে মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বাচ্চাদের আগ্রহ তৈরি করা। মানে উস্তাদের আচরণটা, ব্যবহারটা যদি এমন হয় বাচ্চাদের প্রতি যে সে মাদ্রাসায় আসতে খুব মানে আগ্রহ নিয়ে আসতেছে, তাহলে আমার মনে হয় যে অনেকটা বাচ্চারা লেখাপড়ায় সাপোর্ট পাবে। দেখুন, আমি একটু এখানে যেটা বলতে চাই, শাসন কিন্তু শুধু মারার নাম নয়। হুম, হুম। আমরা আমি এই কথাটাই জানি যে বোঝাতে চেয়েছিলাম। শাসন চোখে মুখেও হয়, জি। শাসন সামান্য আওয়াজের মাধ্যমে হয়, আবার শাসন কখনো, কখনো আমাদের হাতের ইশারার মাধ্যমে হয়। ইশারাতে। আর সর্বশেষ লেভেলটা হচ্ছে আমরা যেটা বলে থাকি যে প্রহার বা তো আমরা কখনোই এটার পক্ষপাতিত্ব না। বাকি সেই জায়গা থেকে আমাদের স্টেজটা কিভাবে আমরা নিব? ১ম এ আমরা একটা বাচ্চাকে ভালোভাবে বোঝানো। তুমি করো। আমি তোমার পিছনে হুম, আছি। হুম, কি লাগবে তোমার? তোমার করলে এটা তোমার জন্য অপেক্ষা করছে। এটার পিছনে কয়েকবার বোঝানো লাগাতার। হুম। অনেক বাচ্চা দেখবেন আপনার কথাতেই তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যায়। এরপরেও হচ্ছে না, কিছু এলোমেলো হচ্ছে। আপনার চোখ ব্যবহার করা। আমার চোখটাকে আমি ব্যবহার করি। হুম। ও যেন বুঝতে পারে আমার উস্তাদ কিছুটা আমার অখুশি প্রতি আমার প্রতি। অসন্তুষ্ট, হ্যাঁ। এই স্টেজে আমি আরো অনেকটা সময় পার করি। দেখি হুম। তার ইসলাহ আসে কিনা। তারপরে আমি আমার অঙ্গভঙ্গি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি যে আমি তোমার প্রতি রুষ্ট কিছুটা, কষ্ট পাচ্ছি। এটা উচিত না। হুম। এভাবে দেখা যাবে আপনি যদি হিসাব করেন ওই পর্যায়ে যেতে, যেতে সর্বশেষ স্টেজ অর্থাৎ খুব কড়া মেজাজের হওয়া পর্যন্ত অনেক ছাত্রই দেখবেন আপনি উঠে আসতেছে। হুম, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল সেই করলে। জায়গা থেকে আমি মনে করি এটা আমরা যদি করতে পারি, এরকম অনেক পলিসি আছে যেগুলো আমরা যদি উস্তাদ হিসেবে আল্লাহ সুবহানাহু এটা এমন কিছু না যে এগুলো শেখার জন্য অনেক বেশি করতে হবে। আমি দেখেছি যে অনেক সময় এইসব ব্যাপারে আমাদের আস্তায়ে কেরাম যারা আছেন তারা যদি দুরূদ পড়ে একটু আল্লাহর উপর ভরসা রেখে চোখটা বন্ধ করে ক্লাসের মধ্যে ১ টা মিনিট চিন্তা করেন যে আল্লাহ এই ছাত্রটাকে তুমি আমার মুওয়াফিক বানায় দাও। আমাকে বোঝার জি। তৌফিক দান করো। আমার কথাগুলো যেন তার হৃদয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অনেক সময় পৌঁছে দেন। এবং আপনি তো জানেন আমরা এই দোয়া শুনেছি যে আমাদের বুজুর্গনে দিন মানুষকে দাওয়াত দিতেন, চিঠি পাঠাতেন আর একই সাথে মনের তাওয়াজ্জুর উপরে দোয়া করতেন। জি, তো জি। সেই জায়গাগুলোতে আমাদের মনে হয় এই জায়গাটা একটু কমতি আছে। আমরা যেগুলো শুরু করি, আমরা
আশা করি অসাধারণ কিছু পাবো। এটা সম্ভব আমাদের দ্বারা। ছাত্রদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? যে একটা ছেলে তো বাচ্চা মাদ্রাসায় ঢুকলো মাত্র। সে হয়তো জানেও না নিয়মকানুন। একটা সবক ইয়াদ করার নিয়ম, ৭ সবক কিভাবে সে ইয়াদ করবে বা প্রতিদিনের সবকটা কিভাবে ইয়াদ করবে। দেখা যায় একই ব্রেইনের ছাত্র, একজন বুঝার কারণে সে ২ পৃষ্ঠা সবক দিয়ে ফেলতেছে বা আরো বেশি সবক দিতে পারতেছে। আর সেইম ব্রেইনের ছেলে কিন্তু সে হয়তো বুঝের কমের কারণে সে আধা পৃষ্ঠাও সবক দিতে পারতেছে না। এমন কোনো মানে পরামর্শ আছে কিনা বাচ্চাদের প্রতি যে এই পদ্ধতিতে পড়লে দ্রুত সবক দেওয়া সম্ভব? ধন্যবাদ। যদি এইখানে আমরা একটু আলোচনা করি, ১ম এই যেটা আসে সেটা হচ্ছে আমি কত ভালো করে হিফজ করতে পারবো বা কত দ্রুত করতে পারবো এটা নির্ভর করে আমার নাজেরাটা কতটুকু ভালো। হুম, অর্থাৎ কোরআনুল কারীম আমার যখন এটা দেখে পড়ার সময়টা ছিল, সেই সময়ে আমি কতটা ভালো করে কোরআনুল কারীমটা পড়তে পারি দেখে, হ্যাঁ, কতটা নির্ভুলভাবে, নিখুঁতভাবে। সেই জায়গাটা যার যত মজবুত, আমি মনে করি একটা ছাত্র যখন হিফজে যাবে, তার তত বেশি সবক তার জন্য সহজ হয়ে যাবে। একই সাথে আমরা যদি আরেকটা জিনিস এপ্লাই করি, যেমন ধরেন মাগরিবের পরে সে পড়তে বসেছে। হুম, তো দেখতেছি যে ছেলেটা পড়ায় বেশ অমনোযোগী। আচ্ছা অবশ্যই যারা মনোযোগী তাদের ব্যাপারে আমাদের মন্তব্য নাই। তারা অনায়াসে ১ পৃষ্ঠা, ২ পৃষ্ঠা, ৩ পৃষ্ঠা ইশার আগে মুখস্থ করে দিয়ে ফেলতে দিতে পারে। পারে। এরকম ছাত্র আমরা দেখেছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ওই সকল ছাত্রদের প্রতি যারা একেবারেই মনোযোগী না। তারা মাগরিবের পরে দেখা গেল যে আমি যদি উস্তাদ হিসেবে আমার গ্রুপে যদি ৫ জন ছাত্র থাকে বা ৩ জন ছাত্র থাকে এরকম, আমি ওদেরকে চোখে রেখে টার্গেট দিলাম যে তুমি এই ৩ টা লাইন ইয়াদ করে আসো। ইয়াদ আচ্ছা, করে আমাকে শোনাবে। হুম, ইয়াদ করে শোনালো মাগরিবের পরেই। ইয়াদ করে শোনালো, তারপর আবার পাঠিয়ে দিলাম। যে যাও এবার ২য় ৩ লাইন ইয়াদ করে আসো। আবার শোনালো। আবার ওটার পরে ৩য় ৩ লাইন করো। এভাবে ৯ লাইন হওয়ার পরে আমাকে একসাথে শোনাবা। আচ্ছা। এভাবে যদি করা যায়, দেখা যায় এরকম ছেলে আমি অনেক দেখেছি যারা মোটামুটি ৩-৪ বছরে যেটা পড়েছে তারা ২-৩ মাসে ৪ মাসে ওই পরিমাণ পড়া পড়ে ফেলেছে। ৮ পারা তার পড়ে মানে ফেলেছে। এখানে বোঝা যায় যে সম্ভব। ওস্তাদের অনেক বেশি হ্যাঁ, একটু লোড গুরুত্ব নিতে তাকে হবে, দেওয়া গুরুত্ব উচিত। দিতে হবে, গুরুত্ব দিতে হবে। উস্তাদের উপর নির্ভর করে। আচ্ছা, সম্ভব। আচ্ছা। এবং আমি এটাও শুনেছি, আমি এটা খোলামেলাই বলি, একজন অভিভাবক মাদ্রাসা থেকে তাকে যে পরিমাণ হাদিয়া দেওয়া হয়, একজন অভিভাবক উনি উনার সন্তানের জন্য উস্তাদকে সরাসরি ওই পরিমাণ হাদিয়া দেন। আচ্ছা, 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 আচ্ছা। তো এবং উস্তাদ তার জন্য খাটেন এবং দরদ অটোমেটিক আসে। সবকিছুর সাথে হুম, সম্পৃক্ততা আছে হুম। আরকি। শুধু একদিক বিবেচনা না করি আমরা, এটা একটা বড় ব্যাপার। সব দিক ব্যাপার। তবে সর্বোপরি আমার কাছে যেটা মনে হয় যে আসল তো এটা ইলম। তো ইলম তো আসলে নূর। তো এটা অর্জনের জন্যে যেমন ছোট বাচ্চা ওর যেই পরিমাণ মেহনত দরকার তার থেকে অনেক বেশি দরকার হলো বাবা-মায়ের দোয়া। আব্বা-আম্মা যদি দোয়া করে সন্তানের জন্যে, এতেও ওর জেহেন খুলে যেতে পারে। ওর ব্রেইনকে আল্লাহ তাআলা এদিকে নিয়ে দিতে পারেন। অমনোযোগী হলে এটা আল্লাহ তাআলা মুকাল্লিবাল কুলুব, হয়তো আল্লাহ তাআলা তার দিল ঘুরায়ে দিতে পারেন। এইজন্য গার্ডিয়ানরাও সচেতন হওয়া উচিত। সর্বোপরি উস্তাদদেরও আরো একটু আ প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া উচিত। যদি পরিবেশটাকে আরেকটু সুন্দর করা যায়, মাদ্রাসার প্রতি বাচ্চারা আরেকটু আগ্রহী হয়, এমন পরিবেশ তৈরি করা যায় তাহলে আশা করা যায় মাদ্রাসাগুলো আরো ইনশাআল্লাহ। সুন্দর হবে, ভালো অবশ্যই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরাও এমনটাই আশা করি। এই বিষয়গুলো আমাদের খুব বেশি সময় আসছে এখন এগুলো নিয়ে ভাবার। এগুলো যদি আমরা ভাবি আমাদের বাচ্চারা এখন যেমন আমাদের যে বিষয়টা আপনি বলছিলেন যে সন্তানদের বাবা-মার প্রতি বাবা-মাদের দায়িত্ববোধ। দেখেন এখানে একটা বিষয় না বললেই নয়। আমরা জানি ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের থেকে কবুল করেন। এখন মুত্তাকিন হিসেবে আমরা নিজেদেরকে কতটুকু নিজেদের জীবনে এটার বাস্তবতা আনতে পারলাম। অনেক অভিভাবকদের দেখা যায় যে আমাদের ইনকামগুলো হালাল না। তো এটাও আমাদের জীবনে কোন দিক দিয়ে অ্যাটাক করছে এটা আমরা বুঝতেও পারছি না। কেউ বলছেও না আমাদেরকে। কিন্তু আমি যেটা চাচ্ছি আমার সেটা হচ্ছে না। এই জায়গাগুলো একটু ফোকাস করা। একই হুম। সাথে দোয়া পড়া। রব্বানা হাব এইটা লানা একটা কথা মনে পড়ছে আমার। সেটা হলো অনেক গার্ডিয়ান আমি নিজেও দেখছি খুব বেশি সময় দিতাম প্রতিষ্ঠানে। বাবা-মাকে আমি ভালো করে জানি যে তারা মোবাইলে আসক্ত, তারা ডিভাইসে আসক্ত বা টেলিভিশনে আসক্ত বা তার ঘরের পরিবেশ খুব একটা ভালো না। অথচ এই বাবা-মাই বাচ্চাকে মাদ্রাসায় দেয়ার ১৫ দিন ১ মাসের মধ্যে সে চাইতেছে যে যুগের সবথেকে বড় আল্লাহর ওলি হবে ছেলেটা। এখন আপনার পরিবেশ ভালো না। আপনি আপনার ছেলেকে এত বেশি দেখতে চান কেন? তারপরে তো পরিবেশটাও ভালো করা দরকার। ধন্যবাদ। এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এই কথাগুলো আমাদের সকল অভিভাবককেই বলা উচিত এবং তাদের কানে পৌঁছানো উচিত। কারণ এই অভিভাবক উনারা জানেন না
যে কোরআন এটা পবিত্র জিনিস। এটা পবিত্রতা না এমন কোনো জায়গাতে যাবে না। আপনার সন্তান, আপনার ঘর আপনি সারাদিন অপবিত্র করে রেখেছেন। সেই জায়গায় আপনি চান আপনার সন্তান যেন একদম জামানার সবচাইতে বড় একজন মানুষ হোক। কিভাবে সম্ভব? হুম, এটা কি হতে পারে কিনা? আম গাছ থেকে আম হবে এটাই স্বাভাবিক। আমার ঘর যেরকম আমার সন্তানটা ওইরকমই হবে। ওইরকমই হবে। এজন্য আমরা শুধু মাদ্রাসা আর উস্তাদকে দায়ভার না দিয়ে আমরা নিজেদের জীবনের দিকে একটু তাকাই। হুম, আমাদের জীবনের দিনদারি, আমি যে জিনিসটার জন্য বাচ্চাটাকে মাদ্রাসায় দিলাম, সেই জিনিসটাকে আমি এটাকে লালন করি কিনা ভিতর থেকে। এই জিনিসগুলো আমাদের দেখা উচিত। যদি আমরা এগুলো না দেখে শুধু মাদ্রাসাকে দায়ভার দিয়ে বসে থাকি, উস্তাদদেরকে দায়ভার দিই, আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত কোনো কারণ হবে না। এবং যুগের পর যুগ আমরা যদি দায়বদ্ধতা এরকম দায় আরেকজনের কাছে দিতেই থাকি, তো দিতে থাকবো কিন্তু এটার কোনো সঠিক সমাধান আসবে না। আমরা বলব যে হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না আমরা ভাববো না। এজন্য আমাদের অভিভাবকদেরও এই জায়গায় অনেক সচেতন হওয়া উচিত। একই সাথে আমাদের আস্তায়ে কেরামর যারা আছেন তাদেরও শেষ রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করা ছাত্রদের জন্য। বাবা-মা হিসেবে তাদেরও কান্নাকাটি করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াগুলো বেশি, বেশি পড়া এবং একই সাথে সবার আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের বাচ্চাগুলো ইনশাআল্লাহ যে জামানার মুজাদ্দিদ হবে ইনশাআল্লাহ আমরা আশা করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।